আরাবুল গ্রেপ্তারের পরদিনই ভাঙড়ে উত্তেজনা, আইএসএফ তৃণমূল সংঘর্ষ। বৃহস্পতিবার রাতে ভাঙড়ের তাজা নেতা তৃণমূলের আরাবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার পরের দিন সকালেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে আইএসএফ এবং তৃণমূল কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন। অভিযোগ, উত্তেজিত কর্মীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করেছে পুলিশ। ভাঙড়ের চালতাবেরিয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগানোকে কেন্দ্র করে শুক্রবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের কিছু কর্মী ওই এলাকায় দলের পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেখানে আগে থেকেই আইএসএফ এর পতাকা লাগানো ছিল। সেই পতাকা ছিঁড়ে ফেলেন তৃণমূল কর্মীরা। আইএসএফ কর্মীরা তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। তৃণমূলের তরফে পাল্টা দাবি, আইএসএফ এর পতাকা আগে থেকেই নিচে পড়েছিল, পতাকা ছেঁড়ার কথা তারা অস্বীকার করেছেন। ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের বচসায় ক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশীপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে খবর। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, রয়েছে র্যাপও। বৃহস্পতিবার ভাঙড়ের প্রাক্তন বিধায়ক তথা তৃণমূল নেতা আরাবুলকে গ্রেপ্তার করে উত্তর কাশীপুর থানার পুলিশ। তার বিরুদ্ধে খুনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। একই সঙ্গে সরকারি সম্পত্তি ভাঙচুর, আগ্নেয়াস্ত্র সহ দলবদ্ধভাবে আক্রমণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদের জন্য আরাবুলকে রাতেই নিয়ে আসা হয়েছিল লালবাজারে। সেখানকার লকআপেই ছিলেন তিনি। পুলিশের একটি সূত্রের বক্তব্য, যে হেতু আরাবুলের মতো নেতার গ্রেপ্তারের ঘটনা স্পর্শকাতর, তাই তাকে স্থানীয় থানায় না নিয়ে গিয়ে সোজা লালবাজারে আনা হয়েছে। শুক্রবার তাকে বারুইপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করানো হবে। আরাবুলের গ্রেপ্তারের পরের দিন ভাঙড়ের পোলেরহাট হাই স্কুলের পাশের আবর্জনার স্তূপ থেকে তাজা বোমাও উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে ভাঙড়ের পরিস্থিতি নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি।